হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে জিনিসটি শেখাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 9-এর অধ্যায় 9-এর প্রয়োগ সংখ্যা 6। তোমরা নিশ্চয়ই যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো তারা নিশ্চয়ই জানো তোমাদের অধ্যায় 9-এ একটি কয়েকটি উপপাদ্য রয়েছে এবং সেই সমস্ত উপপাদ্যগুলি কিন্তু ওই ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারটিতে তোমাদের 3টি উপপাদ্য রয়েছে, 20, 21 এবং 22। এই 3টির মধ্যে কিন্তু 20, 21 তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত, কিন্তু উপপাদ্য 22টি কিন্তু তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। তাই আমি উপপাদ্য যেটা 22 সেটা করাচ্ছি না, তার পরিবর্তে আমি এই উপপাদ্য 20 এবং উপপাদ্য 21 এই দুটির সমন্বয়ে একটা প্রয়োগ আছে যেটি তোমরা এখানে দেখতে পাবে যে সেটি কি বলা হয়েছে সেটিতে এবং কিভাবে সেটা প্রমাণ করতে হবে। তো দেখো, তার আগে একটু বলে রাখি যে উপপাদ্য 20-তে বলা হয়েছে যে যদি একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা টানা হয় তাহলে সেটি কিন্তু তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। আর উপপাদ্য 21-এ বলা হয়েছে যে যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল করে সরলরেখা টানা যায় তাহলে সেটি তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে এবং সেই বাহুটি নিজেও ওই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তো এই যে 20 এবং 21 এই দুটোর কিন্তু ব্যবহার হবে এই প্রয়োগটিতে। কিভাবে দেখো, ক্লাসটি শুরু করছি। ক্লাসটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো সববারের মতোই আমি তোমাদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। শুরু করছি। তাহলে দেখো, প্রথমে একবার পড়ে নিই যে এই প্রয়োগে কি করতে বলা হয়েছে। না, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি দেওয়া, একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এবির সঙ্গে ডিসি সমান্তরাল। ট্রাপিজিয়াম মানেই তো, ট্রাপিজিয়াম কাকে বলে না, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকেই বলা হয় ট্রাপিজিয়াম। অন্য জোড়া বিপরীত বাহুগুলি সমান্তরাল না হলেও চলবে, ঠিক আছে। সে যাই হোক, না হলেও চলবে নয়, মানে হবেই না, কারণ বিপরীত বাহু জোড়াগুলি যদি সমান্তরাল হয় তবে সেটা সামান্তরিক হয়ে যাবে। ট্রাপিজিয়ামের সংজ্ঞাস্বরূপ বলা যেতে পারে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অন্য জোড়া বিপরীত বাহুগুলি অসমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তো এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি এবং ডিসি এই দুটি বাহু কিন্তু পরস্পর বিপরীত বাহু এবং এরা পরস্পর সমান্তরাল, এবং ই এডি এর মধ্যবিন্দু। তাহলে ছবি না আঁকলে সেটা ভালোভাবে বোঝা যাবে না, তাই আমি ছবিতে এঁকে এঁকে বলছি। দেখো, এবির সঙ্গে ডিসি সমান্তরাল, ঠিক আছে। তাহলে এবির সঙ্গে ডিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা এবি টেনে নিলাম আর ডিসিও টেনে নিলাম সমান্তরাল করে, কিন্তু সমান্তরাল করে এটার নাম দিলাম এবি, এটার নাম ডিসি। তাহলে এবিসিডি, তাহলে এখন যদি এডি এবং বিসি যোগ করে দেওয়া হয় এখন যদি এবি এবং ডিসি যদি যোগ করে দেওয়া হয় তাহলে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেল। এবিসিডি একটি ট্রাপিজিয়াম হলো যার এবি বাহুর সঙ্গে ডিসি সমান্তরাল, ঠিক আছে। এবং আরও দেওয়া আছে যে ই এডি এর মধ্যবিন্দু। তাহলে এডি বাহুটা এটা, তাহলে এডির মধ্যবিন্দু ই, এটা হলো ই মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু ই। এখন ই বিন্দু দিয়ে, যেমন বলা আছে আমরা সেইভাবেই করছি, ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এখন আমরা ই বিন্দু থেকে এবির সঙ্গে সমান্তরাল করে ই বিন্দু থেকে এবি বাহুর সঙ্গে সমান্তরাল করে একটি সরলরেখা টানলাম এবং যার নাম দিয়ে দিলাম ইএফ। বিসিকে এফ বিন্দু ছেদ করে,
তবে প্রমাণ করতে হবে যে এফ বিসি এর মধ্যবিন্দু, এফ বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এফ এই ইএফ সরলরেখা বিসিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিএফ সমান এফসি হবে, বিএফ সমান এফসি হবে। আর দ্বিতীয় নম্বরে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি, অর্থাৎ ইএফ এর তার দৈর্ঘ্য হবে, সেই ইএফ এর দৈর্ঘ্যটা হবে এবি এর দৈর্ঘ্য এবং ডিসি এর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা এরপর লেখা শুরু করছি। তো প্রথমেই উপপাদ্যের মতোই তোমরা লিখবে প্রদত্ত কি করবে যে ট্রাপিজিয়াম ABCD এর এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু ই থেকে এবি সমান্তরাল ইএফ টানা হলো যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করলো, এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রদত্ত হয়ে গেল। এরপর আসি আমরা প্রামাণ্য। তাহলে প্রামাণ্য মানে কি, যেটাতে প্রমাণ করতে, যেগুলি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এফ বিসি এর মধ্যবিন্দু, এফ বিসি এর মধ্যবিন্দু হলে বিএফ সমান এফসি। এটা তুমি এভাবেও লিখতে পারো যে 1 নম্বরে প্রমাণ করতে হবে বিএফ সমান এফসি, বিএফ সমান এফসি। আর 2 নম্বরে প্রমাণ করতে হবে যে ইএফ এর দৈর্ঘ্য সমান হবে হাফ ইন্টু এবি এবং ডিসি বাহুর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি, ধরো এবি যদি 12 সেন্টিমিটার হয় আর এটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে 12 আর 20 যোগ করলে হয় 32, তাহলে ইএফ হবে তার অর্ধেক, অর্থাৎ 16 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা প্রামাণ্যটা লিখে দিলাম। এরপর এটি প্রমাণ করার জন্য আমরা কি করব, একটা অঙ্কন করে নিব। অঙ্কনটা কীরকম না, এসি এই যে এবিসিডি যে ট্রাপিজিয়ামটা আছে তার একটা এসি কর্ণ টেনে নিলাম, এসি কর্ণ যোগ করে দিলাম। এসি কর্ণ টেনে দিলাম, যেটা ইএফ কে ধরো ও বিন্দুতে ছেদ করলো। তাহলে অঙ্কনে আমরা এইভাবে লিখতে পারি, অঙ্কনে এসি কর্ণ টানা হলো যা ইএফ কে ও বিন্দুতে ছেদ করলো। অঙ্কন শেষ। এরপর আমরা আসছি প্রমাণে। দেখো খুব সোজা, তোমাদের যদি উপপাদ্য 20 এবং 21 যদি তোমরা ভালোভাবে শিখে নিয়েছো, তাহলে এটি খুব সহজে, খুব অনায়াসেই তোমরা এটি প্রমাণ করতে পারবে। কিভাবে দেখো, আমি আগেই বলেছি এই প্রয়োগটি করার জন্য উপপাদ্য 20 এবং 21কে মনে রাখা দরকার, ওগুলির সাহায্যে এটি প্রমাণিত হবে। দেখো আমরা এই যে এখানে ত্রিভুজ এডিসি, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দিকটা বাদ দাও। এখন এই এডিসি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই, আর এবির সঙ্গে সমান্তরাল ইএফ
এবির সঙ্গে সমান্তরাল ডিসি, তার মানে এই যে ইএফ টানা হলো সেটা ডিসির সঙ্গে সমান্তরাল। আরেকবার বলছি যে এবি, এই যে ত্রিভুজ এ ডি সি এর, আচ্ছা লেখার সঙ্গে সঙ্গেই বলছি, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এডি বাহুর মধ্যবিন্দু ই, এডি এর মধ্যবিন্দু ই বলাই আছে, এবং ইওটা কি, ইওটা ডিসির সঙ্গে সমান্তরাল। কেন না এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আবার এবির সঙ্গে ইএফটাও সমান্তরাল। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু ই আর ইও সমান্তরাল ডিসি, ইও সমান্তরাল ডিসি। আমি আরেকবার বলছি, এবির সঙ্গে ডিসি সমান্তরাল কখন না, এটি ট্রাপিজিয়াম যেহেতু, এবং দেওয়া আছে এবির সঙ্গে ডিসি সমান্তরাল। আবার এবির সঙ্গে ইএফ সমান্তরাল, ওটা বলা আছে যে এডি এর মধ্যবিন্দু ই থেকে এবি সমান্তরাল ইএফ, তাহলে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এবির সঙ্গে ইএফ সমান্তরাল, অতএব ইওটা বা ইএফটা ডিসির সঙ্গে সমান্তরাল। তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এডির মধ্যবিন্দু ই এবং ইও সমান্তরাল ডিসি। এখন নিশ্চয়ই এবার মনে পড়েছে তোমাদেরকে উপপাদ্যগুলি, যে উপপাদ্য 21-এ বলা হয়েছিল যদি কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল করে সরলরেখা টানা যায় তাহলে সেটি তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। তো এখানে তৃতীয় বাহু মানে কোনটা, এসি, এডিসি ত্রিভুজের তৃতীয় বাহু বলতে বোঝাচ্ছে এসি, তাহলে এসিকে ও বিন্দুতে কি হবে, সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমরা বলতে পারি এ ও সমান ওসি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি এ ও সমান ওসি। আবার কি না, দেখো এরপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি দেখো আমার হাতটা দেখো, এবিসি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো এ ও আর ওসি প্রমাণিত হয়ে গেল, তো আমরা বলতে পারি এসি এর মধ্যবিন্দু ও। এখানে আমরা প্রমাণ করে দিলাম না যে এ ও সমান ওসি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু ও দিয়ে এবং এবির সঙ্গে ও এফটাও সমান্তরাল। তাহলে যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল করে সরলরেখা টানা যায় তাহলে সেটি তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে তৃতীয় বাহুটা হচ্ছে বিসি, তাহলে বিসিকে ও এফ সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিএফ সমান এফসি হবে। তো সেটা এবারে লিখে জানাতে হবে যে আবার ত্রিভুজ এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু ও, এসি বাহুর মধ্যবিন্দু ও, ওটা কেন, যেহেতু আমরা তার আগেই প্রমাণ করলাম এও সমান ওসি, তাহলে এও সমান যদি ওসি হয় তাহলে নিশ্চয়ই ওটা হবে এসির মধ্যবিন্দু, সেটাই লিখলাম যে এসি বাহুর মধ্যবিন্দু ও, আবার এবির সঙ্গে সমান্তরাল ও এফ, এবির সঙ্গে সমান্তরাল ও এফ। ঠিক আছে, তাহলে সেই উপপাদ্য 21 অনুসারে আমরা বলতে পারি বিএফ সমান এফসি, বিএফ সমান এফসি। যদি কোনো একটা ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানা যায় তাহলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল করে যদি রেখা টানা যায় তাহলে তৃতীয় বাহুকে কি হবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিএফ সমান এফসি প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণিত হয়ে গেল। এখন আরেকটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ইএফ সমান হাফ অফ, মানে এবি এবং ডিসির যোগফলের অর্ধেকের সঙ্গে, মানে অর্ধেক, মানে অর্থাৎ এবি এবং ডিসি এর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক হবে
ইএফ এর দৈর্ঘ্য। এখন আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি একটি ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল করে রেখা টানা যায়, তাহলে সেটি দ্বিতীয় বাহুর সমান্তরাল হবে এবং মানে কি হবে, সেটি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আবারও বলছি, আমরা উপপাদ্য 21-এ যেটা বলা হয়েছে যে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সঙ্গে সমান্তরাল করে যদি সরলরেখা টানা যায়, তাহলে সেটি তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং নিজে সেই বাহুটি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তার মানে আমরা বলতে পারি এখানে ইও সমান হাফ অফ ডিসি, ইও সমান হাফ অফ ডিসি। অথবা উপপাদ্য 20-তেও তোমরা এটা প্রয়োগ করতে পারো। দেখো, এডিসি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই, আবার এসি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে একটি ত্রিভুজের যদি দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা টানা যায়, তাহলে সেটা কিন্তু তৃতীয় বাহুর অর্ধেক হয়। অর্থাৎ আমরা বলতে পারি ইও সমান হাফ অফ ডিসি। তাহলে এবার আমরা বলতে পারি যে যেহেতু বা এডিসি ত্রিভুজের এডির মধ্যবিন্দু ই আর ই ও সমান্তরাল ডিসি, অতএব ইও সমান হবে হাফ অফ ডিসি। ইও সমান হবে হাফ অফ ডিসি। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবিসি এর বিএফ সমান এফসি প্রমাণিত হয়ে গেছে। তাহলে বিসি এর মধ্যবিন্দু এফ, বিসি এর মধ্যবিন্দু এফ এবং এফ ও সমান্তরাল ডিসি, এফ ও সমান্তরাল এবি, এফ ও সমান্তরাল এবি। অতএব ওএফ এর দৈর্ঘ্য হবে এবির দৈর্ঘ্যের অর্ধেক। অতএব ওএফ সমান হাফ অফ এবি, হাফ অফ এবি। ঠিক আছে, এখন এটি দুটিকে যোগ করে দাও। তাহলে যোগ করলে কি হবে, ইও প্লাস ওএফ সমান, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, হাফ কমন নিয়ে নাও। তাহলে এখানে কি হবে, এবি প্লাস ডিসি, এবি প্লাস ডিসি। তাহলে বা ইও এবং ওএফ যদি যোগ করে দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইএফ। অতএব ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি। এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যদি এই প্রয়োগটি এসে থাকে পরীক্ষাতে, তাহলে তোমরা এইভাবে লিখবে। ঠিক আছে, খুব সহজ। একবার আমি রিভাইজ করে দিচ্ছি সংক্ষেপে। এডিসি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ইও সমান্তরাল ডিসি, অতএব এসির মধ্যবিন্দু ও। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসির মধ্যবিন্দু ও এবং এবি সমান্তরাল ওএফ, অতএব বিএফ সমান এফসি। ঠিক আছে, তাহলে বিএফ সমান এফসি এটা প্রমাণিত হয়ে গেল, যেটা 1 নম্বরে ছিল। এরপরেরটা আসছি যে ইএফ এর দৈর্ঘ্যটা হবে এবি এবং ডিসি এর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রে এভাবে বলতে পারো যে এডি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ও প্রমাণিত। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সেটা কি হয়,
যে তৃতীয় বাহুর অর্ধেক হয়, তার মানে ইও সমান হাফ অফ ডিসি। আবার এবিসি ত্রিভুজের দিকে যদি চলে যাই আমরা, তাহলে পাওয়া যাচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু এফ এবং এবি এর সঙ্গে এফ ও সমান্তরাল। অতএব কি হবে দেখো, ও এফটা হবে এবি এর অর্ধেক। তাহলে আমরা এদিকে লিখলাম ইও সমান হাফ অফ ডিসি, ইও সমান হাফ অফ ডিসি, আর এদিকে ও এফ সমান হাফ অফ এবি। দুটোকে যোগ করে দিলাম, পেয়ে গেলাম ইএফ এর দৈর্ঘ্য হবে এবি এবং ডিসি এর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক। প্রমাণিত। তাহলে আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। যদি কোথাও অসুবিধা থাকে আমার কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, আমি এখন ক্লাস 9-এর চ্যাপ্টারগুলো ধরেছি এবং এরপরে ক্লাস 10 বা ক্লাস 8 বা ক্লাস 7-এর সবগুলোই আমি ওই তোমাদের যে সিলেবাসে যেমন যেমন রয়েছে সেইভাবে আমি অঙ্কগুলো করে চলে যাব। আমাকে ফলো করে থাকবে, আশা করি কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।